বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এমন একটি ভেষজ নিয়ে যা কিনা প্রাচীনকাল থেকে সারা বিশ্বে, বিশেষ করে চায়না এবং ভারতবর্ষে বিভিন্ন রোগ নিরাময় করতে এবং বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে ব্যবহৃত হয়ে আসছে। এই ভেষজটি হচ্ছে আপনার আমার সকলের পরিচিত ম্যাজিক্যাল হার্বস গিলোয়। করোনা কালের পর থেকে সারা বিশ্বে এই ভেষজটির গুরুত্ব ক্রমবর্ধমান। আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এই ম্যাজিক্যাল ভেষজটির অসামান্য মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে একটু আলোচনা করে দেখি। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকে আমি এই ভিডিওটিতে গিলোয়ের যাবতীয় সায়েন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব, যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন, বুঝতে পারেন। আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব গিলোয় এর মধ্যে কি কি মেডিসিনাল প্রপার্টিস রয়েছে, যার জন্য গিলোয়কে বলা হয়ে থাকে ম্যাজিক্যাল ভেষজ। তারপর আমি আলোচনা করব গিলোয়ের অসামান্য ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস নিয়ে। নিয়মিতভাবে গিলোয় খেলে আমরা কোন কোন রোগের হাত থেকে বাঁচতে পারব, গিলোয় আমাদের শরীরে কি কি উপকার করে। তারপর আমি আলোচনা করব কিভাবে, কোন পদ্ধতিতে, কখন, কতটুকু পরিমাণে গিলোয় খেলে আমরা গিলোয়ের সর্বোচ্চ মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবো। এবং ভিডিওটির সর্বশেষে আমি আলোচনা করব কারা কারা কোন কোন রোগে গিলোয় খেতে পারবেন না, কাদের কাদের গিলোয় খাওয়া নিষেধ। আপনারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন, তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং চীনের অনেক জায়গাতেই এই গাছটি দেখতে পাওয়া যায়। এই গিলোয় গাছটি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে গুরুচি, গিলোয়, গুলঞ্চ, অমৃতা নামেও পরিচিত। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই গাছটিকে বলা হয়ে থাকে ঘামাচি লতা। গ্রীষ্মকালে ঘামাচির হাত থেকে বাঁচতে গ্রাম বাংলার অনেক মানুষ এই গাছটির ডাল মালার মতো করে গলায় পড়ে থাকে। এই গাছটির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে টিনেসফোরা কর্ডিফোলিয়া। আজকে আমরা আলোচনা করব গিলোয় গাছের বেশ কিছু অ্যামাজিং মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে। মূল আলোচনায় যাওয়ার আগে আসুন আমরা প্রথমে এক নজরে একটু জেনে নেই এই গিলোয়ের মধ্যে কি কি মেডিসিনাল প্রপার্টিস রয়েছে। 100 গ্রাম গিলোয়ের মধ্যে ময়েশ্চার রয়েছে 31%, কার্বোহাইড্রেট রয়েছে 3.3 গ্রাম, ফ্যাট রয়েছে খুবই নগণ্য, প্রোটিন রয়েছে 2.3 গ্রাম। এছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন এবং মিনারেলস। এছাড়া গিলোয়ের মধ্যে রয়েছে ফাইটোনিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোব্যাকটেরিয়াল প্রপার্টিজ, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ, অ্যান্টি হ্যাপাটোপ্রোটেক্টিভ প্রপার্টিজ, অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিজ, কার্ডিও প্রোটেক্টিভ প্রপার্টিজ। আপনাদের সকলের মনে আছে কোভিডের সময় টিভি, সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রের দৌলতে বহু মানুষ কোভিডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ইমিউন বুস্টার হিসাবে এই গিলোয় খাওয়ার খবর যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল। কারণ গিলোয় হচ্ছে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত একটি ইমিউনিটি মডুলেটর, অর্থাৎ এই গিলোয় আমাদের বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। গিলোয় শুধুমাত্র ইমিউনিটি বৃদ্ধি করতে ব্যবহার করা হয় না, আরো অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ রোগে এই গিলোয় ব্যবহার হয়ে থাকে। আপনারা সকলেই সেই সব বিষয়গুলি সম্পর্কে কম বেশি জানেন। আমি সেই সব বিষয়গুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব না। আমি আলোচনা করব সেই সব বিষয়গুলি নিয়ে যা কিনা আপনাদের মধ্যে অনেকেই
জানেন না। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব সায়েন্টিফিক্যালি প্রুভেন, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত গিলোয়ের অ্যামাজিং মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে। আসুন আমরা এক এক করে এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করে দেখি। আপনারা জানেন আমাদের এই শরীর কোটি কোটি বিভিন্ন ধরনের সেল দ্বারা গঠিত। প্রতিনিয়ত প্রতিদিনের মেটাবলিক কার্যক্রমের ফলে আমাদের শরীরে বাড়ছে নানান ধরনের টক্সিন এবং ফ্রি রেডিক্যালের পরিমাণ। এগুলিকে যদি আমরা শরীর থেকে বাইরে না বের করে দিতে পারি, তাহলে আমাদের শরীরের সেলগুলি নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, সেলগুলি অসুস্থ হয়ে থাকে, আমাদের শরীরে বাড়বে নানান ধরনের ছোট বড় ইনফ্লামেশনের পরিমাণ। গিলোয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খুব উন্নত মানের অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের ফ্রি রেডিক্যালগুলিকে, আমাদের টক্সিনগুলিকে বাইরে বের করে দেওয়ার মধ্যে দিয়ে আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকতে এবং বিভিন্ন প্রকারের রোগ থেকে বাঁচতে সাহায্য করে থাকে। আবার গিলোয় হচ্ছে একটি অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিভাইরাল প্রপার্টিজ সমৃদ্ধ একটি উচ্চমানের উচ্চ গুণের ভেষজ। এই ভেষজটি আমাদের বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাসকে প্রতিরোধ করার মধ্যে দিয়ে আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে। সবকিছু মিলিয়ে গিলয় হচ্ছে একটি উচ্চমানের ইমিউন মডুলেটর, ইমিউন বুস্টার। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের ওয়েট লস। আমি নিশ্চিত আপনারা এই সম্পর্কে বিশেষ কিছু জানেন না। আপনারা ভাবছেন গিলয় আমাদের ওয়েট লসে কিভাবে সাহায্য করে থাকে। গিলয়ের মধ্যে পাওয়া গিয়েছে অ্যাডিনোপ্যাকটিন এবং ল্যাকটিন। এই দুটি উপাদানই আমাদের ওজন কম করতে কাজ করে থাকে, আমাদের শরীরের ডেভেলপমেন্টের জন্য সাহায্য করে থাকে, আমাদের শরীরের অতিরিক্ত জলকে বাইরে বের করে দেওয়ার জন্য কাজ করে থাকে, আমাদের শরীরে এক্সেস ওয়াটার বেশি হওয়ার জন্য আমাদের ওজন বৃদ্ধি, আমাদের শরীরে থলথলে ভাব হওয়া, ফোলা ফোলা ভাব হওয়া, সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের চোখ মুখ ফুলে থাকা, চোখের নিচের পাতা ফুলে থাকা ইত্যাদি হয়ে থাকে। যদি আপনি গিলোয় নিয়মিত ব্যবহার করতে পারেন, তাহলে আমাদের শরীরের অতিরিক্ত জলকে বাইরে বের করে দেওয়ার মধ্যে দিয়ে অতিরিক্ত জল ধরে রাখার জন্য আমাদের অতিরিক্ত ওজনকে কম করতে সাহায্য করে থাকে। এছাড়া আমাদের শরীর থেকে অতিরিক্ত টক্সিনকে বাইরে বের করে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের শরীরের মেটাবলিজম সিস্টেমকে বাড়াতে সাহায্য করে থাকে। সবকিছু মিলেমিশে আমাদের শরীরের অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে থাকে। গিলোয় আমাদের ডায়াবেটিস কম করতে সাহায্য করে থাকে। আপনি যদি ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন, যদি আপনি ব্লাড সুগার সব সময় বেশি থাকে, তাহলে গিলোয় থেকে আপনি অনেক উপকৃত হবেন। যদি আপনি টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট হয়ে থাকেন, টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে গিলোয় ইনসুলিনের উৎপাদনকে বৃদ্ধি করে, আবার টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিনের অ্যাক্টিভিটিকে বৃদ্ধি করে, ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায়। তাই দুই ধরনের ডায়াবেটিস রোগীরা গিলোয় খেলে বিশেষভাবে উপকৃত হবেন। তাই আয়ুর্বেদিক শাস্ত্রের চরক সংহিতায় এই গিলোয়কে বলা হয়েছে মধুনাশিনী। আপনার হজমের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, আপনার লিভারের যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই গিলোয় করতে পারে। এই গিলোয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে হ্যাপাটোপ্রোটেক্টিভ প্রপার্টিজ। এই হ্যাপাটোপ্রোটেক্টিভ প্রপার্টিজ লিভারকে ড্যামেজের হাত থেকে রক্ষা করতে পারে এবং নষ্ট লিভারের সেলগুলিকে রিজেনারেট করতে সাহায্য করে থাকে। বিশেষ করে যে সমস্ত মানুষ অ্যালকোহলে আসক্ত, অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজে ভুগছেন, তাদের ক্ষেত্রে গিলোয় কিন্তু অত্যন্ত কার্যকরী একটি ভেষজ। আপনি যদি একজন আর্থ্রাইটিসের পেশেন্ট হয়ে থাকেন, সেটি আপনার
অস্টিও আর্থ্রাইটিসও হতে পারে, আবার রিউমেটয়েড আর্থ্রাইটিসও হতে পারে। সেক্ষেত্রে গিলোয় আপনার শরীরে ম্যাজিক্যাল হেলথ বেনিফিটস দিতে পারে, কারণ গিলোয়ের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ এবং পেইন রিলিভিং এজেন্ট আপনার জয়েন্টের ইনফ্লামেশনকে কম করার সাথে সাথে আপনার ব্যথা বেদনাকেও কম করতে সাহায্য করে থাকে। আবার আমাদের শরীরের যে সমস্ত ইমিউন সেলগুলি রয়েছে তার থেকে বিশেষ এক ধরনের মলিকুল রিলিজ হতে থাকে, যার নাম হলো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। এই প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন আমাদের শরীরের বিভিন্ন ইনফ্ল্যামেশনের কারণ। আপনি যদি নিয়মিতভাবে গিলোয় খেতে পারেন তাহলে এই প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইনকে সাপ্রেস করার মধ্যে দিয়ে আমাদের শরীরে ইনফ্ল্যামেশনকে কম করার মধ্যে দিয়ে আমাদের শরীরের ব্যথা বেদনাকে কম করতে পারেন। আপনি যদি কোলেস্টেরলের আধিক্যে অর্থাৎ লিপিডিমা রোগে ভুগে থাকেন তাহলে আপনি যদি নিয়মিত গিলোয় খেতে পারেন তবে গিলোয় আপনার টোটাল কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল, এলডিএল এর মাত্রাকে এবং ট্রাইগ্লিসারাইডের পরিমাণকে কম করতে সাহায্য করে থাকে। আপনার হার্ট মাসেল বা হার্টের রক্তনালীগুলিকে ভালো রাখার মধ্যে দিয়ে আমাদেরকে সুস্থ থাকতে সাহায্য করে থাকে এই গিলয়। এখন আমি আলোচনা করব গিলয়ের একটি আনকমন উপকারিতা নিয়ে, যা আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ জানেন না। সেটি হচ্ছে আপনার স্ট্রেস, টেনশন এবং অ্যাংজাইটিকে ম্যানেজ করা। বিভিন্ন রিসার্চের মধ্যে দিয়ে পাওয়া গেছে যারা নিয়মিত গিলয় খেয়ে থাকেন তারা খুব সহজেই তাদের স্ট্রেস, টেনশন এবং অ্যাংজাইটিকে ম্যানেজ করতে পারেন। শুধুমাত্র স্ট্রেসই নয়, এর সাথে সাথে আপনি আপনার মেমোরিকেও ইমপ্রুভ করতে পারেন। যদি আপনার কোনো মানসিক সন্তুলনের সমস্যা থাকে, আপনি সবকিছু ভুলে যান, আপনি কোনো জিনিস মনে রাখতে পারছেন না, আপনার ডিমেনশিয়া হয়ে থাকে, আপনি কোনো কিছুতে মনোসংযোগ করতে পারছেন না, এই সমস্ত বিষয়ে গিলয় আপনাকে প্রভূত সাহায্য করতে পারে। আবার বেশ কিছু স্টাডিতে দেখা গেছে গিলয় সেক্স লিবিডোকে বাড়াতে সাহায্য করে থাকে, যেটাকে আমরা বলে থাকি যৌন সুখানুভূতি। শুধুমাত্র সেক্স লিবিডো নয়, এর সাথে সাথে শীঘ্র পতনকেও রোধ করতে পারে এই গিলয়। আমাদের সিমেনের গুণগত মান, সিমেনের ঘনত্ব, স্পার্মের মোটিলিটি, স্পার্মের গতিশীলতার সাথে সাথে ইরেকটাইল ডিসফাংশনকেও ইমপ্রুভ করতে সাহায্য করে থাকে এই গিলয়। তাই যারা সেক্সুয়াল ডিসঅর্ডারে ভুগছেন তারা যদি নিয়মিত সঠিকভাবে গিলয় খেতে পারেন তাহলে তারা অবশ্যই এই সমস্ত সমস্যার থেকে বাঁচতে পারবেন। আসুন এইবার আমরা একটু আলোচনা করে দেখি কিভাবে কোন পদ্ধতিতে গিলয় খেলে সব থেকে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। বন্ধুরা, আপনারা গিলয়ের পাউডার, গিলয়ের ট্যাবলেট, গিলয়ের ক্যাপসুল, গিলয়ের জুস বাজার থেকে খুব সহজেই জোগাড় করে নিতে পারেন। আবার আপনারা বিশেষ করে যারা গ্রাম বাংলায় থাকেন তারা গিলয়ের গাছ বা গিলয়ের ডাল খুব সহজেই জোগাড় করে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে, কখন, কতটুকু পরিমাণে খাবেন, কিভাবে খেলে সব থেকে বেশি মেডিসিনাল হেলথ বেনিফিটস পাবেন। আপনি যদি গিলয়ের পাউডার খেতে চান সেক্ষেত্রে 4 চামচের হাফ চামচ গিলয় পাউডার সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম কুসুম গরম জলের সঙ্গে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে খেতে পারেন। আবার আপনি যদি গিলয়ের ট্যাবলেট বা ক্যাপসুল খেতে চান তাহলে খাওয়ার আগে দিনে 2 বার করে সকালে 1 বার এবং রাত্রে 1 বার খেতে পারেন। আবার আপনাদের মধ্যে অনেকে আছেন যারা গিলয়ের চা বানিয়ে খেতে পছন্দ করেন। তারা 2 ইঞ্চি পরিমাণ গিলয়ের ডাল ভালো করে থেতো করে 2 কাপ পরিমাণ জলের সঙ্গে অল্প আঁচে ভালো করে ফুটান। যখন জলের পরিমাণ কমে 1 কাপ হয়ে যাবে তখন নামিয়ে রেখে ছেঁকে তার সাথে একটু লেবুর রস মিশিয়ে পান করতে পারেন। আমি জানি যারা ভিডিওটি দেখছেন তাদের মধ্যে অনেকেই নিয়মিত গিলয় খেয়ে থাকেন। আপনারা দয়া করে কমেন্টস করে জানাবেন
আপনারা গিলয় কিভাবে খেয়ে থাকেন। দেখুন, গিলয় আমাদের শরীরের পক্ষে যতই উপকারী হয়ে থাকুক না কেন, গিলয় প্রত্যেকটি মানুষের শরীরে একই রকম প্রতিক্রিয়া হয় না। তাই গিলয় খাওয়ার ক্ষেত্রেও আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যদি আমরা গিলয়ের নির্দিষ্ট ডোজের পরিবর্তে বেশি বেশি পরিমাণে গিলয় খেয়ে থাকি, তাহলে এই ওভারডোজের জন্য আমাদের শরীরে বেশ কিছু বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, আমাদের লিভারকে ক্ষতি করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে লিভার ড্যামেজের মতো ঘটনাও ঘটতে পারে। আবার একটি গবেষণায় দেখা গেছে, যারা নির্দিষ্ট ডোজের পরিবর্তে বেশি বেশি পরিমাণে গিলয় খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রেও এই ওভারডোজের জন্য অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। গর্ভবতী মহিলাদের এবং যাদের হাইপারগ্লাইসেমিক হওয়ার প্রবণতা আছে, অর্থাৎ যাদের মাঝে মাঝে ব্লাড সুগারের পরিমাণ কমে যাওয়ার প্রবণতা আছে, তাদের ক্ষেত্রেও ওই গিলয় না খাওয়াই ভালো। তাই বন্ধুরা, আপনারা গিলয় খাবার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন, তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।